হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ গেইন স্কুলস। আজকে আমি তোমাদের সাথে ইডিয়ম এবং ফ্রেজ নিয়ে আলোচনা করব। ইডিয়ম এবং ফ্রেজ নিয়ে আগে কয়েকটা ক্লাস দেওয়া হয়েছে। চলো আজকে আমরা আরও কয়েকটা ইডিয়ম এবং ফ্রেজ শেখার চেষ্টা করি। সবার প্রথমে দেখো ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস মানে কি? ব্রেক দ্য আইস মানে হচ্ছে নীরবতা ভঙ্গ করা। এর মিনিংটা দেখো, ব্রেক দ্য সাইলেন্স, নীরবতা ভঙ্গ করা। একটা এক্সাম্পল দিয়েছি, তো সেটা দেখো, অ্যাট লাস্ট নির্মল ব্রোক দ্য আইস। সব শেষে নির্মল কী করলো? নীরবতাটা ভঙ্গ করলো। তাহলে বুঝতে পারছ। নেক্সট দেখো, বিল কাসলস ইন দ্য ইয়ার। বিল কাসলস ইন দ্য ইয়ার মানে কি? আকাশ কুসুম কল্পনা করা, উল্টো পাল্টা কল্পনা করা, চিন্তা করা। মিনিংটা দেখো, ইংলিশ মিনিংটা দেখো, ইন্ডালজ ইন ফ্যান্সিফুল আইডিয়াস। ফ্যান্সিফুল আইডিয়াস মানে ইমাজিনেটিভ হওয়া, অনেক বেশি কল্পনাপ্রবণ হওয়া। এক্সাম্পলটা দেখলে তোমাদের কাছে পুরো মানেটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ইনএক্সপিরিয়েন্স ইয়াং ম্যান অফেন বিল্ডস ক্যাসল ইন দ্য ইয়ার। অনেক সময় কি করে? ইনএক্সপিরিয়েন্স ইয়াং মানুষরা কি করে? আকাশ কুসুম কল্পনা করে। নেক্সট দেখো বাই ফিটস অ্যান্ড স্টার্টস। বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে হচ্ছে ইররেগুলারলি অনিয়মিত। হি ওয়ার্কস বাই ফিটস অ্যান্ড স্টার্টস। সে কী করে? অনিয়মিত কাজ করে। নেক্সট, বাই হুক অর বাই ক্রুক। বাই হুক অর বাই ক্রুক মানে হচ্ছে যে কোনো মূল্যে কোনো কিছু করা। বাই ফেয়ার মিনস অর ফাউল, তুমি ভালোভাবেও করতে পারো, খারাপভাবেও করতে পারো, কোনো কাজ যে কোনো মূল্যে করা। একটা এক্সাম্পল দেখো, হি মাস্ট ডু দিস ওয়ার্ক বাই হুক অর বাই ক্রুক। সে কি? সে খারাপভাবে ভালোভাবে যে কোনো মূল্যে সে এই কাজটা করবে। নেক্সট দেখো, বাই লিপস অ্যান্ড বাউন্স। বাই লিপস অ্যান্ড বাউন্স মানে হচ্ছে র্যাপিড গ্রোথ, তাড়াতাড়ি বৃদ্ধি হওয়া, ভেরি র্যাপিডলি কোনো কিছু বেড়ে যাওয়া। ফর এক্সাম্পল হিসেবে দেখো, দ্য পপুলেশন অফ ইন্ডিয়া ইজ ইনক্রিজিং বাই লিপস অ্যান্ড বাউন্ড। ইন্ডিয়ার জনগণ কি করছে? ইন্ডিয়ার জনগণ দিন দিন বেড়েই যাচ্ছে, বাই লিপস অ্যান্ড বাউন্ড, দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। নেক্সট দেখো, বিটুইন দ্য লাইন্স। বিটুইন দ্য লাইন্স মানে কি? বিটুইন দ্য লাইন্স মানে রিড ক্লোজলি, কোনো কিছু খুঁটিয়ে পড়া, ভালো করে একদম দেখে পড়া, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড বুঝে পড়া। এক্সাম্পলটা দেখো, এক্সাম্পলটা কি বলছে? ইফ ইউ রিড দ্য লেটার বিটুইন দ্য লাইন্স, যদি তুমি এই লেটারটা একদম খুঁটিয়ে পড়ো, ইউ উইল নো হিজ রিয়েল মোটিভ, তাহলে তুমি তার সত্যিকারের মোটিভ, তার সত্যিকারের যে ইচ্ছেটা রয়েছে সেটা তুমি বুঝতে পারবে, ধরতে পারবে। ক্যাটস অ্যান্ড ডগস। নেক্সট দেখো, ক্যাটস অ্যান্ড ডগস মানে কি? ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে রেইন ভেরি হেভিলি, মুষলধারে বৃষ্টি হওয়া। ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। দেখো, মুষলধারে বৃষ্টি হচ্ছিল। কক অ্যান্ড বুল স্টোরি মানে অ্যাবসার্ড স্টোরি, আজগুবি গল্প, গাল গল্প। কক অ্যান্ড বুল স্টোরি মানে আজগুবি গল্প, ইংলিশ মিনিংটা হচ্ছে অ্যাবসার্ড স্টোরি। হু উইল বিলিভ ইউর কক অ্যান্ড বুল স্টোরি? কে তোমার এইসব কক অ্যান্ড বুল স্টোরি বিশ্বাস করবে? আজগুবি গল্প বিশ্বাস করবে? কেউ করবে না। নেক্সট দেখো, ক্রোকোডাইল টিয়ার্স মানে কুমিরের কান্না মানে মায়া কান্না, মানে প্রিটেন্ডেড ক্রাই, ন্যাকামির কান্না করা। ঠিক আছে, ন্যাকামিরভাবে কান্না করা। তোমার কান্না পাচ্ছে না, লোককে দেখানোর জন্য কান্না করছো তুমি। তাহলে হি শেড ক্রোকোডাইল টিয়ার্স অ্যাট আওয়ার মিজারি, আমাদের দুর্দশায় সে কী করছে? সে মায়া কান্না করছে। সে কান্না পাচ্ছে না, তার সে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য সে কী করছে? কান্না করছে। ঠিক আছে, ন্যাকা কান্না করা। তারপরে দেখো, চিপস অফ দ্য ওল্ড ব্লক মানে কি? বাপকা বেটা বুঝেছো? মানে বাপের যেরকম গুণ রয়েছে ছেলের মধ্যেও সেই গুণগুলি রয়েছে। মিনিংটা দেখো, এ ওর দি সন অফ এ ওর দি ফাদার, যোগ্য বাবার যোগ্য ছেলে, মানে বাবা যেরকম ছেলেও সেরকম, বাবা যেরকম একদম যোগ্য, বাবা যেরকম পাওয়ারফুল, ছেলেও সেরকম পাওয়ারফুল, বাপের মতো বেটা, মানে বাপকা বেটা। মিস্টার এসপি সেন ইজ এ চিফ অফ দ্য ওল্ড ব্লক। মিস্টার এসপি সেন হচ্ছে একদম বাপকা বেটা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এগুলি ইজি জিনিস, একটু বারবার করে পড়বে, ভিডিওটা বারবার দেখবে, মনে থাকবে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। এরকম ক্লাস আমি নিয়ে কিন্তু তোমাদের আসবো। কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই চ্যানেলটা খোলা হয়েছে। সো তোমাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাকে বলবে, আমি এরকম ক্লাস নিয়ে কিন্তু আসবো। তোমরা ভিডিওগুলি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ধীরে ধীরে তোমরা ইংলিশ সম্পর্কে অনেকটাই তোমরা জানতে পারবে। চলো দেখি, কাট এ সরি ফিগার মানে মেক ব্যাড রেজাল্ট, কোনো কিছু খারাপ রেজাল্ট করা কোনো কিছু সম্পর্কে। হি কাটস এ সরি ফিগার ইন দ্য এক্সামিনেশান, তার পরীক্ষাটা কী হয়েছে? খারাপ হয়েছে। হি কাটস এ সরি ফিগার ইন দ্য এক্সামিনেশান, পরীক্ষাটা ভালো হয়নি। নেক্সট আজকের জন্য লাস্ট দেখো, কাম অফ উইথ ফ্লাইং কালার্স।
কাম অফ উইথ ফ্লাইং কালার্স মানে কি জয়লাভ করা, উইন এ ভিক্টরি, উইন এ ভিক্টরি জয়লাভ করা। আওয়ার স্কুল টিম কেম অফ উইথ ফ্লাইং কালার্স, আমাদের স্কুল কি হয়েছে, একদম বিজয়ী হয়ে ফিরে এসেছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমি তোমাদের সাথে এই 12টা ফ্রেজ এবং ইডিয়মস নিয়ে আলোচনা করেছি এবং চেষ্টা করেছি তোমাদেরকে এক্সাম্পল এবং মিনিং দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। সো তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে, এর থেকে যদি তোমরা হেল্পফুল হও, একটুখানি উপকার পাও, তাহলে বলবে, কমেন্ট করবে, ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে অনেকে দেখতে পারে। আমি কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু ইডিয়ম থেকে প্রচুর প্রশ্ন আসে। সো ইংলিশে যাতে তোমাদের কোনো সমস্যা না হয় আমি ধীরে ধীরে ক্লাস দিতে থাকবো, তোমরা ক্লাসগুলি দেখতে থাকো এবং চ্যানেলটাকে লাইক করতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো। সো